বৌমা, ডাক্তারবাবু দুদিনের জন্য বাইরে গেছেন। তাহলে এবার কি হবে? তিনি যা ওষুধ দিয়েছিলেন তাতে তো জ্বর কমলো না, জ্বর তো বেড়েই চলেছে। আমি এখন কি করব? কার কাছে যাব? বৌমা, আজ কি বাবু ফিরবে না? না, দুদিন পরে ফিরবে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিছু উপায় বলো গোপাল দাদা, আমি কি করব লক্ষণকে নিয়ে? আমি একটা কথা বলবো বৌমা। বলো। আমি লক্ষণের ভালোর জন্য তুমি যা বলবে তাই করব। বৌমা, তুমি নিশ্চয়ই আমাদের গায়ের মা গজনারায়ণীর নাম শুনে থাকবে। হ্যাঁ। আজ বৃহস্পতিবার, মায়ের বার। শুনেছি মায়ের কাছে যে যা কামনা করে মা সেটা পূর্ণ করেন। কেউ কখনো খালি হাতে ফেরেনি। আমি যাব, নিশ্চয়ই যাব। লক্ষণের ভালোর জন্যে আমি মা গজবাহিনীর পায়ে পড়ে লক্ষণের জীবন ভিক্ষা চাইব। গোপাল দাদা, মায়ের চরণামৃত আর ফুল এনেছি। বৌমা, ছোট বাবুর মাথায় মায়ের ফুল ছুঁয়ে দাও আর মুখে চরণামৃত দিয়ে দাও। হ্যাঁ। না, আমাকে কিছু করতেই হবে। মীনাক্ষীর ভালো করতেই হবে, কিন্তু কিভাবে, কি উপায় করব, কি করে করব? চিঠি 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 চিঠি। আগে নমস্কার। সীতা, সীতা, কি হলো? তোমার জন্য একটা খুশির খবর আছে। ডক্টর মিত্র চিঠি দিয়েছেন। কি লিখেছেন? তিনি দিল্লি যাওয়ার সময় তোমার সব গাইনি রিপোর্ট নিয়ে গেছিলেন না, সেখানে তিনি তার বন্ধুদের সঙ্গে আলোচনা করেছেন। ওরা বলেছে তুমি আবার মা হতে পারবে। তুমি সত্যি বলছো? তুমি নিজেই দেখো না। ভগবান, এতদিন পরে আমার কথা শুনেছে। শুধু তোমার ডাক না, আমার ডাকও শুনেছে। আমি আবার বাবা হব। কংগ্রাচুলেশন রামবাবু, আপনার ছেলে হয়েছে, কিন্তু ডেলিভারির কমপ্লিকেশন থাকায় আমাকে সিজার করতে হলো। চাইল্ড ইজ ওকে, কিন্তু আপনার ওয়াইফের কন্ডিশন রিপোর্ট এলেই জানা যাবে। আমি কি একটু সীতার সঙ্গে দেখা করতে পারবো? হ্যাঁ, যেতে পারেন। আমি ওকে কেবিনে পাঠিয়ে দিয়েছি, তবে ওর সঙ্গে বেশি কথা বলবেন না, তাতে ওর ক্ষতি হতে পারে। হ্যাঁ, যান। আচ্ছা, আমি আসছি। সীতা, কেমন লাগছে? ভালো লাগছে তো? তোর জন্য অনেক দিন অপেক্ষা করছি রে, বুঝলি? ভগবান আজকে আমাদের অপেক্ষার ফল দিয়েছেন। এখন আর আমাকে দোষ দিতে পারবে না। আমি তোমার বংশ রক্ষা করে দিয়েছি। আমি তোমার ঋণ শোধ করতে পারবো না সীতা। সরি মিস্টার, ডাক্তার মানা করেছেন, পেশেন্টের অবস্থা ভালো নয়। আপনি প্লিজ কথা বলবেন না। ঠিক আছে সিস্টার। আমি আসছি সীতা, আমি আসছি। ছেলেকে মেরেছিস, তুই জেনে শুনে আমার ছেলেকে মারার জন্য এসেছিলি। তুই ওকে মারবি বলেই সিঁড়ির উপরে নিয়ে গেছিলি, তারপর ইচ্ছে করে ওকে নিচে ফেলে দিলি। না না, দে আমার ছেলেকে ফিরিয়ে দে। দে শয়তানি,
সর্বনাশিনী, রাক্ষসী, দে বেরিয়ে দে, আমি তোকে ছাড়বো না। দে আমার ছেলেকে, দে বেরিয়ে দে, আমি তোকে ছাড়বো না। সোনা রে, আমি আজকে অন্যের খুশির জন্য তোর মা হয়ে গেছি, তোকে অন্য মায়ের হাতে দিয়ে দেব। আমি জানি না আমি ভুল করছি না ঠিক করছি। তোর মায়ের এই ভুলের জন্য তুই আমাকে ক্ষমা করে দিস। দাঁড়াও, কে তুমি? এই বাচ্চাটা কার? আমার তুমি কি মীনাক্ষীর অবস্থা জানো না? কোন সাহসে তুমি বাচ্চাকে এর কাছে রেখেছিলে? তোমার ভাগ্য ভালো ও শুয়ে রয়েছে। ও জেগে উঠলে তোমার বাচ্চার অবস্থা কি হবে ভাবতে পারছো? ও নিজের ছেলেকে হারিয়ে সবাইকে ওর বাচ্চার হত্যাকারী ভাবছে। এই অবস্থায় তোমার ছেলেকে দেখে ও আরো উত্তেজিত পড়বে। শোনো, নিজের ছেলে মরে যাবার দুঃখে সে তোমার ছেলেকেও মেরে ফেলতে পারে। তোমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যাও। আমার একটা কথা শুনবেন ডাক্তারবাবু? বলো। আমি ভাবলাম নিজের ছেলেকে হারিয়ে মীনাক্ষী যে আঘাত পেয়েছে, তার মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু সে আবার একটা ছেলে পেলে আগের অবস্থায় ফিরে আসতে পারে। তাই ডক্টর, এরকম ভাবে কোনো কিছু সম্ভব হতে পারে? আপনি কিছু বলছেন না কেন? মীনাক্ষী ছেলেকে পেলে ওর পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। অবশ্যই মেডিকেল সায়েন্সে এর কিছু নমুনা আছে, কিন্তু তুমি যা উপায় বলছো সেটা ঠিক না। এসো, তোমায় ঠিক উপায় বলে দিচ্ছি। ছেলেকে নিয়ে এসো। এসো, চলো।